আজকে সকাল থেকে তেমনভাবে এক্সারসাইজ করার টাইম আমি পাইনি, তো তাই আমি হাঁটতে বেরিয়ে পড়েছি। বিকালে একটা কাজও ছিল, এখন 7:30 বাজে রাত্রি, তো বেরিয়ে পড়েছি হাঁটতে। আধ ঘন্টা মোটামুটি হেঁটে কাজ মিটিয়ে তারপর বাড়ি ফিরবো। দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থা বিধ্বস্ত। আজকে সত্যি খুব ব্যস্ত ছিলাম সারাদিনে, শুধু খাওয়া দাওয়াটা মেনটেন করেছি, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান মধুরিমা, সবাইকে আমার পেজে অনেক স্বাগত। আজকে আমার ওয়েট লস জার্নি 10 নম্বরতম দিন। এই ব্রেকফাস্টে আমি খাচ্ছি দেখো চিড়ে, কলা, দই আর সাথে চিয়া সিড। মর্নিংয়ে আজকে চিয়া সিড খাওয়ার কথাটাও আমি ভুলে গেছিলাম, তো ওটাকে তো আমায় খেতেই হতো, তো দই টক দইয়ের সাথে মিশিয়ে একেবারেই খাচ্ছি। এই রোজ রোজ যে আমি চিড়েটা খাই, এটার গুণাগুণটা কী আছে? বেসিক্যালি চিড়েটা না ভাতের থেকে আর মুড়ির থেকেও ক্যালোরিটা অনেকটা কম পরিমাণে থাকে, এতে ফাইবার অনেক বেশি থাকে। টক দইতে প্রিবায়োটিক ভালো থাকে। আচ্ছা, তারপর কলার মধ্যেও অনেক গুণ থাকে, যেমন ফাইবার বেশি থাকে, আরও ইত্যাদি ইত্যাদি। তো আমি সবটাকে একসাথে মিশিয়ে একটা পাওয়ার প্যাক 1 পট মিল বানিয়ে মর্নিংয়ে ব্রেকফাস্ট করে নিই। তারপর লাঞ্চে যেমন থাকে তাই, আর চেষ্টা করি সারাদিনে 4টে মিল খাওয়ার, মানে 3 বেলা যেরকম আমার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করি ওরকম, আর মাঝখানে একটা টাইম ফল খাওয়ার। কারণ সত্যি কথা বলতে, আর এই 4টে মিলের মধ্যেই আমার যতটা পরিমাণ খাওয়ার কথা দরকার আমি ততটা খেয়ে নিই। কারণ সত্যি কথা বলতে সারাদিন ধরে শুধু খেয়ে যাব মুখ নাড়িয়ে নাড়িয়ে, সেই সময়টা আমার নেই। আর সেকেন্ড অফ অল এত কিছু রান্না করার টাইমও আমার নেই। ওই জন্য তো দেখো ওই আমার ব্লগগুলোতে অর্ধেক দিনই আমি সবজি সেদ্ধ খাই, বিকজ তরকারি করে দেওয়ার মতনও লোক থাকে না। ডাল সেদ্ধ, সবজি সেদ্ধ, ডিম সেদ্ধ, যেদিনকে মা মাছ করলো মাছ, শুধু মেনটেন করে ব্যালেন্স একটা ডায়েট ফলো করা, যাতে আমার ক্যালোরিটাও মেনটেন হয়, আমার ওয়েট রিডাকশনও হয়, আর আমি হেলদিও থাকি, সেইটুকুনি করা। তোমরাও এইভাবেই করো। আমি খুব একটা মানে কুকিংয়ের মধ্যে যেতে চাই না, বিকজ তাতে আমার অনেকটা সময় নষ্ট হয়, সারাদিনে প্রচুর কাজ থাকে। যেমন ডিনারেও মা তড়কা করেছিল, আমি রুটি দিয়ে ওই দুপুরবেলার সবজি সেদ্ধ দিয়ে আর বাদবাকি একটু স্যালাড অ্যাড করে ডিম দিয়ে খেয়ে নিলাম। এইভাবেই সারাদিন মোটামুটি আমার চলে টুকটাক করে। আজকে এক্সারসাইজ করারও টাইম পাইনি বলে আমি হেঁটে নিলাম, একটু কাজ কমপ্লিট করে নিলাম। কোনো ফুড গ্রুপকে গ্লোরিফাই করার কোনো মানে হয় না। মানে আমাকে অনেক কোশ্চেন করে, আচ্ছা চিয়া সিড খেলে রোগা হয় না, আচ্ছা ওটস খেলে রোগা হয় না, আচ্ছা রুটি খেতে হবে না ভাতের পরিবর্তে, তা মানে কোন খাবারটা খেলে এক্স্যাক্টলি আমি রোগা হব? ওরকম নয়, খাবারটা ঠিক ওষুধের মতো নয় যে পার্টিকুলারলি একটা ওষুধ বা একটা খাবার খেয়ে নিলাম তাহলেই আমার ওজনটা কমে যাবে। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে তুমি সারাদিনে কতটা ব্যালেন্স ওয়েতে খাবার খাচ্ছ, মানে কতটা সবজি, কতটা ফল, কতটা প্রোটিন, ফাইবার এগুলো খাচ্ছ, তার ওপরই তোমার ওয়েট রিডাকশন বা হেলদি থাকাটা ডিপেন্ড করে। আজকের মতো এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।